আমি জমা দিতে রাজি আছি। সিএফএল কথা, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি। প্রথম কথা হচ্ছে উনি যে কথাটা বলছেন মৌখিক ওনাকে রিলিফ দেওয়া হয়েছে যে ওনাকে গ্রেফতার করা হবে না, এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা। কোনো রকম লিখিত কোনো রকম অর্ডার এখনো বেরোয়নি, আর কোর্টের অর্ডার লিখিত ছাড়া তার কোনো বক্তব্যের কোনো কথা বাস্তবিকতায় কোনো কার্যকরী নয়। তাহলে পুলিশ ধরছে না কারণ যদি পুলিশ ধরবে, পুলিশ ঠিক সময় মতন তার পদক্ষেপ নেবে, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। পুলিশের মতন কাজ করবে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এরকম কোনো অর্ডার এখনো বেরোয়নি যে ওনাকে রিলিফ দেওয়া হলো। যে বা যারা এই কথা ছড়াচ্ছে ওরা দালাল চক্র, সেই দালাল চক্র এই কথাগুলো ছড়াচ্ছে, তাছাড়া আর কেউ নয়। এর আগের দিনও উনি বলেছিলেন যে ওনাকে যাকে রিলিফ দেওয়া হয়েছে, কিন্তু সেদিনকে যখন আমরা জানতে পারলাম এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যে ফেক বার্তা, যেটা কিছু মানুষের মাধ্যম দিয়ে এটাকে ছড়ানো হচ্ছে। আজকেও আমি একই কথা বলছি, পুলিশ প্রশাসন নিশ্চয়ই তার স্টেপ নেবে। আর যে নোটিশ দেওয়া হয়েছে সে নোটিশ হচ্ছে যত ইলিগাল আর্মস আছে সেগুলোকেও আগে জমা করতে হবে। তো নাগাল্যান্ডের আর্মস আছে, তো সে নাগাল্যান্ডের আর্মসগুলো তো হদিশ আনতে হবে, হদিশ করে বের করে আনতে হবে যে কোথায় আছে সেগুলো। আর ফরেন্সিকে গেলে উনি ভয় পাচ্ছেন কেন? ফরেন্সিকে যেতে, ফরেন্সিকে যাক, বেরোবে যে ওই অস্ত্র দিয়ে কত গুলি বেরিয়েছে সেটাও আগামী দিনে প্রমাণ করে দেবো যে ওই অস্ত্র দিয়ে কত মানুষের গুলি লেগেছে। নমিতকে আড়াল করছে পুলিশ, অথচ ওনাকে বিব্রত করছে। কি কোথায় নমিতকে আড়াল করছে? নমিতের বিরুদ্ধে তো সুমোটো কেস করেছে পুলিশ। যদি নমিতকে আড়ালই করতো তাহলে তো সাদ্দামের মতন কেউ বয়ান দেয়নি যে গুলিবিদ্ধ, সে তো বলেনি যে গুলি লেগেছে। নমিতের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে, তার মানে আপনি তো বুঝতেই পারছেন যে পুলিশ একদম নিরপেক্ষ। যে কোথাও না কোথাও তারা বলছে, যদিও আমরা বলছি সেই দিনকার ফুটেজটা সেই দিনকার নয়, আগামী অন্য কোনো দিনের ফুটেজ বা বিগত অনেক দিনকার আগেকার ফুটেজ, কিন্তু তা সত্ত্বেও আমরা তো কোনো প্রতিবাদ জানাইনি। নমিত যদি সত্যি করে থাকে বা তার যদি এসে থাকে কোনো ফুটেজ, তাহলে তার আইনত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। অর্জুন সিং আজকে বলছে সোমনাথ স্যামকে তৃণমূল ছাগল, বাঘের টোপের জন্য ছাগল হিসেবে ব্যবহার করছে। যেমন বাঘকে ধরার জন্য ছাগল রাখা হয়, কিন্তু আমি বিরাট শের আছি, সোমনাথ স্যাম আমার জন্য কিছু নয়। দেখুন, আপনাকে ছাগলের সঙ্গে তুলনা। আমি যদি এখন নিজেই বলি আমি শের, কালকে আমি বলবো আমি হাতি, কালকে আমি বলবো আমি গন্ডার, তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমার কনফিডেন্স লেভেলটা কোথায় নেমে গেছে। কেউ কেউ শুনেছেন যে কেউ এরকম বলে যে আমি শের আছি? শের তো বলবে বাইরের লোকে বলবে যে ওই শের জাতা, শের কি নিজে বলে আমি শের আছি? শের থেকে শুনেছেন কোনো? আপনাকে দল টোপ হিসেবে ব্যবহার, আমাকে দল টোপ হিসেবে ব্যবহার করুক, কি আমি কি হিসেবে ব্যবহৃত হচ্ছি সেটা আমি বুঝে নেব। আর ওকে আমি বলেছি জেলে আমি ওকে ঢোকাবই, জেলে আমি না ঢুকিয়ে ওকে আমি নিশ্চিন্ত হয়ে বসবো না। অর্জুন সিংকে জেলে ঢোকাবো, ওর যত কুক্রম আছে সব কেসে, সিরিয়াল কিলিং, একের পর এক খুন করিয়েছে সেগুলো প্রমাণ করব, একের পর এক টাকা পয়সা গবন করেছে সেগুলো প্রমাণ করব, সবটাই প্রমাণ করে জেল, শেষ জীবন ওর জেলে। সেই জন্য আপনাকে উনি সেইভাবে উনি বলছেন, উনি এখন ভয় পেয়ে গেছে, তাই তো ভয় পেয়ে এসব কথাবার্তা বলছেন। উনি কি চাইছেন জানেন? যে এই রামনবমীর মিছিলের আগে ওনাকে গ্রেফতার করলে উনি কিছু সিম্প্যাথি নেবেন, লোকের কথাবার্তা বলবেন। অর্জুন, তুমি অত চালাক নও যতটা নিজেকে ভাবো, ঠিক আছে? তোমার উপরেও অনেক লোক আছে। উনিও তো মিছিলে নামবেন, আপনারাও মিছিল অবশ্যই নামুক না, কাউকে তো বাধা নেই। আমি তো কালকে অন্তত 7 থেকে 8 জায়গায় আমি শীতলা পুজোতে গেছিলাম, আমি সেখানে মা বোনদের সবাইকে আহ্বান জানিয়েছি যে আপনারা সবাই আসুন, আমরা একত্রিতভাবে আমরা মিছিলে হাজার হাজার লোক নামবো আমরা কালকে মিছিলে। আমিও তো হিন্দু সনাতন ধর্মের একজন মানুষ, আমিও নামবো, আমার পরিবার নামবে, আমার ভাই বোনেরা নামবে, আমার বন্ধু বান্ধবেরা নামবে, যারা আছে সবাই নামবে, এতে তো কোনো অন্যায় নেই। এটা নিয়ে কেন এত হাইক দেওয়া হচ্ছে আমি তো কিছু বলছি না। দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, ছট পুজো হচ্ছে, আজকে অন্নপূর্ণা পুজো আছে, কালকে শীতলা পুজো গেছে, রোজ পুজো আসছে। রামনবমীর শোভাযাত্রাও বেরোবে, আমরা সবাই সেখানে থাকবো। আজকে পুরো আপনি চারিদিকে দেখবেন অন্নপূর্ণা পুজো, তো পুজো তো বাচ্চা তো হতেই আছে। আমাদের হিন্দু ধর্মের রোজ কোনো না কোনো পুজো আছে, আমরা সেই পুজোকে পালন করি, আমরা পুজো করি, আর আগামী দিন সেই পুজোতে যাবো। এবং কালকে রাস্তা নামবে নতুন করে আবার ভাটপাড়া যদি গন্ডগোল, কোনো গন্ডগোল হবে না। অর্জুন সিং ওই যে নিজে বলেছে বাঘ, সেরকম কোনো কিছু না, ও তো চুহা আছে, চুহা। আমি ওকে বলেছি ছোট লেংটি চুহা আছে। রামনবমী মিছিলে কি অস্ত্র দেখা যাবে? এরকম কোনো বিধিনিষেধ আছে অস্ত্র নিয়ে? দেখুন, আমাদের কাছে নেই, আমরা খুব এই অঞ্চলটা খুব শান্তিপূর্ণ অঞ্চল। মানুষ বুঝতে পেরেছে, যারা উস্কে আগেরবার যে গন্ডগোল করিয়েছিল সেটা তারা বুঝতে পেরেছে। অনারেবল হাইকোর্টের যে অর্ডার আছে সেটা মান্য করেই প্রায় লোকে চলবে।
ঠিক আছে।